আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালটা শুরু হয়েছিল এক কাপ কফি হাতে, মনে শুধু একটাই কথা, আজকে ভালো করে পড়তে হবে। বই খুললাম, সিলেবাস সামনে, কোথা থেকে শুরু করব বুঝতে একটু সময় লাগলো। তারপর ধীরে ধীরে এক একটা টপিক শেষ করতে করতে সাহস ফিরে এলো। মাঝে মাঝে মাথা গুলিয়েও যাচ্ছিল, তবুও থামিনি, কারণ জানি পড়াশোনা মানে শুধুই বই নয়, ধৈর্য আর নিজের উপর বিশ্বাসও বটে। তো এক কাপ কফি খেয়েই আমি আজকে সারা দিনের কি পড়াশোনা করব ওই রুটিনটা করে ফেলতেছিলাম। তো ফার্স্টেই আমি সমাস দিয়ে শুরু করেছি, যেহেতু আমার সমাস আগে থেকেই পড়া ছিল, আমি জাস্ট রিভিশনের জন্য রেখেছি। যেহেতু রিভিশন দিতেছিলাম, তাই এখান থেকে আমি যেগুলো আগে মনে হয়েছিল ইম্পর্টেন্স, তো ওইগুলোই শুধু পড়তেছিলাম। আমার আবার জাস্ট পড়াতেই কাজ হয় না, আমি ভুলে যাই, ভুলে যাওয়ার রোগ আছে। তো দেন আমি আবার লিখে লিখেও পড়তেছিলাম। যেহেতু আমি রিডিং দিয়েছি, তাই আমার সমাসে বেশি একটা টাইম লাগেনি। দেন আমি ইংলিশটা ধরেছি। তো এখানে আমি কতগুলো ভোকাবুলারি আজকে পড়বো, 20টার মতো আর কি, প্রতিদিনেরই টার্গেট থাকে। তো আমি এখানেও পড়তেছিলাম, আর যেগুলো আমার মনে হচ্ছিল যে এগুলো আমার জন্য আননোন, তো ওইগুলো আমি দাগিয়ে পড়তেছিলাম, যেন পরবর্তীতে আরও একবার রিভিশন দিলে ওইগুলো আমার নজরে আসে। যেহেতু নতুন পড়া ছিল, তো আমি এতটা সময় নিয়ে পড়িনি অথবা এতটা মুখস্থ করিনি। তো ভোকাবুলারি দেখা যায় মুখস্থ করলে মানে আমি জানি না বাকিদের সাথে কি ঘটে, বাট আমার মনে থাকে না, আমার আবার পড়তে হয়। তাই আমি কোনো রকম জাস্ট আয়ত্ত করা ট্রাই করেছি। তো এখানে আমি আবার অ্যাডভার্বও নিয়েছিলাম আজকের জন্য। তো অ্যাডভার্বটা আমি পরে পড়বো, এর মধ্যে আমার ক্ষুধা লেগে গেছে, আর 8টার মতো বেজে গেছিলো তখন। যেহেতু আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, তো তাই ব্রেকফাস্টটা করে নিতেছিলাম। এখানে রুটি আর ভাজি ছিল, তো তাই দিয়ে আজকে কাজ চালিয়ে নিয়েছি। তো দেন আমি আবার ম্যাথ করতে বসে পড়েছি। আমি মূলত নবম দশম শ্রেণীর এই বইটি ফলো করে থাকি বীজগণিত আর জ্যামিতির জন্য। বোর্ড বই থেকে আমার মনে হয় 80% কোশ্চেন আসে। তবে আজকে আমরা খায়রুল স্যারের বই থেকে করব। যদিও আজকে সারাদিনের টার্গেট আমি ফুলফিল করতে পারিনি, আমার আরও পড়া বাকি আছে। জব সলিউশন 2023ও নিয়েছিলাম। তো ভিডিও আর বড় করব না, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।